আসসালামু আলাইকুম। আমি সোহান, লিগ্যাল স্টিল বিল্ডিং লিমিটেড থেকে। আজকে আমরা প্রবাসীর বাড়ি পর্ব 3-এ স্টিল নাকি আরসিসি, কোন পরিস্থিতিতে কোনটি আপনার জন্য সঠিক, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রায় সবাই আমাকে জিজ্ঞাসা করেন, ভাই স্টিল দিয়ে বাড়ি করব নাকি আরসিসি দিয়ে করব। আজ আমি বলবো না ভাই স্টিল ভালো বা আরসিসি ভালো, কারণ বাস্তবতা হলো দুটোই ভালো। যদি সঠিক জায়গায় এবং সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে দুটোই ভালো। তাই আজকের ভিডিওতে আমরা দেখব কোন পরিস্থিতিতে স্টিল ভালো আর কোন পরিস্থিতিতে আরসিসি ভালো। প্রথমে একটি ভুল ধারণা ভাঙি। অনেকে বলেন আরসিসি মানেই শক্ত, আবার অনেকে বলেন স্টিল মানে আধুনিক, তাই সবসময় ভালো। দুটো কথাই পুরোপুরি একেবারেই সত্য নয়। একটি ভবনের নিরাপত্তা নির্ভর করে সঠিক ডিজাইন, মানসম্মত উপকরণ, সঠিক দক্ষ নির্মাণ এবং প্রকৌশলগত তত্ত্বাবধানের উপর। কখন স্টিল ভালো? ধরুন আপনি দ্রুত কাজ শেষ করতে চান, অথবা ভবিষ্যতে ভবন বড় করার পরিকল্পনা আছে, অথবা আপনার বড় কোনো খোলা স্পেস দরকার, যেমন হলরুম, গ্যারেজ অথবা মাল্টি স্টোরেজ বিল্ডিং এর ক্ষেত্রে, অথবা এমন জায়গায় নির্মাণ করছেন যেখানে আপনার ওজন কম রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের পরিস্থিতিতে স্টিল স্ট্রাকচার একটি ভালো সমাধান হতে পারে। এবার ধরুন কখন আরসিসি ভালো? যদি আপনার পরিকল্পনা হয় প্রচলিত পদ্ধতিতে বাড়ি তৈরি করবেন, অথবা স্থানীয় শ্রমিক দিয়েই কাজ করাবেন এবং দীর্ঘদিন একই নকশায় আপনার ব্যবহার করতে চান, তাহলে আরসিসিও একটি দারুণ সমাধান হতে পারে। তাহলে সিদ্ধান্ত কিভাবে নেবেন? এখানে বেশিরভাগ মানুষ ভুল করেন। অন্যের বাড়ি দেখে নিজের সিদ্ধান্ত নেন, বন্ধুর কথা শুনে সিদ্ধান্ত নেন, ঠিকাদারের কথা শুনে সিদ্ধান্ত নেন। কিন্তু আপনার জমি, বাজেট আপনার, ভবিষ্যতের পরিকল্পনা আপনার, এসব তো অন্যর মতো আপনার হয় না। তাই আপনার সিদ্ধান্ত আলাদা হতে পারে। আমার পরামর্শ যদি হয়, আপনি কি স্টিল করুন বা আরসিসি করুন, সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সঙ্গে আপনি আলোচনা করুন। কারণ সঠিক সিদ্ধান্ত আপনার লাখ লাখ টাকা বাঁচাতে পারে, আবার ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে বড় কোনো সমস্যার সমাধান সৃষ্টি করতে পারে। আমাদের কাজ শুধু স্টিল বিল্ডিং করা নয়, আপনার জন্য কোন সমাধানটি সবচেয়ে উপযুক্ত সেটি সঠিকভাবে বুঝে দেওয়াই আমাদের দায়িত্ব। আজকের ভিডিও দেখে যদি আপনার মনে হয় এখন বিষয়টা অনেক সহজে বুঝতে পারলাম, তাহলে ভিডিওটি আপনার বন্ধু বা প্রবাসী আত্মীয়দের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখুন, আমি চেষ্টা করব সহজ ভাষায় উত্তর দিতে। আবার দেখা হবে প্রবাসীর বাড়ি সিরিজের পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।